হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কিন্তু এখনো ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও কিছু কোয়ারিজ রয়েছে, আর তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন করছিলে আমাকে। প্লাস তোমরা ফর্মটার লাস্টে কিন্তু পিডিএফটা ডাউনলোডও করতে পারছিলে না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো ফর্মটা তোমরা কিভাবে প্রিন্ট করবে, কিভাবে ডাউনলোড করবে। প্লাস কিন্তু তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপের টাইমে তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে। প্লাস তোমরা বলছিলে এডিট অপশান নিয়ে, যে এডিট অপশানটা কি সবাই পাবে, বা ধরো কারোর ফর্ম ধরো দেখাচ্ছে ওখানে মানে অ্যাপ্রুভ হয়ে গেছে বা সাবমিটেড হয়ে গেছে, তারপরেও এডিট অপশনটা কি সবাই পাবে। তো এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে কিন্তু আমি সেই টপিক নিয়েই কথা বলবো, যে সবাই কি এডিট অপশন পাবে, আর হচ্ছে তোমরা এডিট স্ট্যাটাসটা মানে তোমরা কি করে চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, যে সেটা সাবমিটেড হয়েছে কিনা বা সেটা রিজেক্ট হলো কিনা, কি করে চেক করবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, নাহলে কিন্তু তোমরা ভেতরে বুঝতে পারবে না। চলো তাহলে স্টার্ট করা যাক। তো ফার্স্ট তোমাদের যে কোশ্চেনটা ছিল, যে ধরো তোমরা কেউ আনরিজার্ভ হিসাবে তোমরা ফর্মটা ফিল আপ করেছো, পরে গিয়ে তোমাদের ধরো ইডব্লিউএস সার্টিফিকেট এসছে বা ডিজিটালাইজ সার্টিফিকেট এসছে, তোমরা এখন কোশ্চেন করছো যে আমরা কি তাহলে সেটা এডিট করে অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা সেটা নিয়েই দেখবে, যে আমি একজনের ফর্ম ফিল আপ তোমাকে দেখাচ্ছি, যেখানে হচ্ছে কি যে তার ইডব্লিউএস সার্টিফিকেট আসেনি বলে আনরিজার্ভ দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলাম। এখন তার ইডব্লিউএস সার্টিফিকেটটা এসে গেছে বলে দেখো আমি তার ইডব্লিউএস দিয়ে কিভাবে তার ফর্মটা ফিল আপ করছি। প্লাস আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই যে তোমরা ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ফিস পেমেন্টটা করিনি। ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরও যতক্ষণ না তুমি পে নাও করছো, ততক্ষণ কিন্তু তোমার ফর্মটা তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, তো আমি পেমেন্ট করিনি, 4টে স্টেপই কমপ্লিট করে রেখেছিলাম। এরপর আমি দেখো তার আনরিজার্ভ থেকে কি করে আমি তার কাজটা চেঞ্জ করছি। তো দেখো আনরিজার্ভ দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করা ছিল, এখন আমি ইডব্লিউএস দিয়ে ফর্মটা ফিল আপ করবো। তো ইডব্লিউএস দিয়ে দিলাম। এরপর তোমরা কি করবে, এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে, সার্টিফিকেটটা চেক করবে কি নাম্বার লেখা রয়েছে ওটা দিয়ে দেবে। এরপর দেখো লেখা রয়েছে ইস্যুড বাই হোম, মানে কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা তোমরা লিখবে ওখানটায়। যদি ম্যাজিস্ট্রেট থেকে ইস্যু করা থাকে ম্যাজিস্ট্রেট, তারপরে বিডিও এসডিও যেখান থেকে করে রেখেছো সেটা কিন্তু তোমরা দেবে। এরপর কোথা থেকে ইস্যু করেছো সেটা কিন্তু দেবে তোমরা। ইস্যুড বাই হোম রয়েছে দেখো, ওখানে সিলেক্ট করবে তোমরা। দেখো ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোচবিহার, হুগলি, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তোমরা দেখে নেবে কোথা থেকে তোমরা দিয়েছো। তো ডিস্ট্রিক্ট দেখো আমি এখানে চুজ করে নিয়েছি, ম্যাজিস্ট্রেটের থেকে নেওয়া হয়েছিল, তো এখানে ম্যাজিস্ট্রেট চুজ করেছি। তোমরা চুজ করে নেবে, তোমার সার্টিফিকেটের মধ্যেই দেখবে লেখা রয়েছে কোথা থেকে ইস্যু করা হয়েছে, ওটা দেখে নিয়ে এখানটায় দেবে। এরপর তোমরা চলে আসবে ডেট, মানে কবে ইস্যু করা হয়েছে সেটাও সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে। ডে, মান্থ, ইয়ার হিসাবে তোমরা চুজ করে নেবে। এরপর দেখো চুজ ফাইল বলে অপশন রয়েছে, এরপর কি করবে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা আপলোড করে দেবে। এরপর দেখো আনরিজার্ভ পিডব্লিউডি এসসি দুটোই নো করে দেবে, দেন সেভ করে প্রসিড করে দেবে। তাহলে কি হবে, তোমাদের সার্টিফিকেটটা আপলোড হয়ে যাবে। দেখে নাও আমি করে দিয়েছি, সেভ করে দিয়েছি। এবার কি করবো, আমরা প্রসিড করে দেবো। প্রসিড করে দিলে দেখো স্টেপ 4টা কিন্তু চলে আসবে। আরেকবার ওকে করতে বলছে, আরেকবার ওকে করে দেবে, তারপর দেখো নেক্সট স্টেপে চলে যাবে। দেখো নেক্সট স্টেপটা কিন্তু অলরেডি আমার ফিল আপ করাই রয়েছে, কারণ আমি এডিট করেছিলাম। এডিট করে ব্যাকে গিয়ে ওখানটা জাস্ট আনরিজার্ভ থেকে ইডব্লিউএস করে দিয়েছি। কিন্তু এটা আমি ততক্ষণই করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমি ফিসটা পেমেন্ট করিনি। লাস্ট ডেট তো 22 তারিখ, তো 22 তারিখের আগে ফিস পেমেন্ট না করে তোমরা পুরো জিনিসটা যখন পারবে তখনই এডিট করতে পারবে। 22 তারিখের পরে মানে 22 তারিখের আগে অবধি যদি তোমরা ফিস পেমেন্ট করে পুরোপুরি ফর্মটা একদম ফাইনাল সাবমিশন করে রাখো, এরপর 22 তারিখের পর এডিট উইন্ডো খুলবে। তো এডিট উইন্ডো খুললে আবার তোমরা সেটা ফর্মটা যে যেখানে ভুল করেছো সেটা কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে, ঠিক এরম ভাবেই। যেহেতু আমি ফিস পেমেন্ট করিনি, যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই আমি ব্যাকে গিয়ে এডিট করতে পেরেছি। যারা পুরো ফিস পেমেন্ট করে নিয়েছো এরপর কিন্তু আর কোনো অপশন পাবে না। এরপর অপশন যেটা পাবে তোমরা সেটা হচ্ছে 22 তারিখে পাবে। 22 তারিখের পর মানে 23 তারিখে সকাল 10টা থেকে তোমরা এডিট অপশনটা পেয়ে যাবে। 23 তারিখ থেকে 25 তারিখ অব্দি এডিট অপশন পাবে, তখন তোমরা এডিট অপশনে গিয়ে তোমাদের যেখানে যেই
জায়গা ভুল রয়েছে সেগুলো তোমরা কারেকশন করতে পারবে। বা যেখানে ধরো কেউ কিছু আপলোড করতে ভুলে গেছো বা ভুল আপলোড করে দিয়েছো নতুন জিনিস বা ঠিক জিনিসটা তোমরা সেখানে আপলোড করতে পারবে। এরপর দেখো ফাইনাল আমি ফিস পেমেন্টটা করলাম 210 টাকা দিয়ে, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে কি যে তোমরা স্ট্যাটাসটা কি করে চেক করবে যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে কি রিজেক্ট হয়েছে, সেটা তোমরা কি করে বুঝবে, চলো সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের যখন ফিস পেমেন্ট হয়ে যাবে তখন এখানে দেখাবে, দেখো অল 4 স্টেপস আর কমপ্লিটেড, কটার সময় তুমি ফিস পেমেন্ট করেছো, অল ওভার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এরপর দেখো নিচে ক্যান্সেল অ্যাপ্লিকেশনেরও জায়গা রয়েছে, তোমরা যদি ক্যান্সেল করতে চাও তো এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমি স্ট্যাটাসটা চেক করব। কিভাবে স্ট্যাটাস চেক করব, দেখো স্ট্যাটাস রিপোর্ট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে দেখো তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেটের স্ট্যাটাসটা লেখা রয়েছে। দেখো ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর টেকনিক্যাল এক্সপার্ট যিনি রয়েছেন সেই টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা কিন্তু তোমার পুরো ফর্মটা স্ক্রুটিনি করা হবে। এরপর যদি তোমার ফর্মের মধ্যে কোনো ভুল থাকে তাহলে এখানটায় কিন্তু দেখিয়ে দেবে যে এই জায়গাতে ভুল রয়েছে বা অ্যাড্রেসে ভুল রয়েছে বা ফোন নাম্বারে ভুল রয়েছে বা কোনো একটা স্পেলিং এ ভুল রয়েছে, কোন জায়গাতে ভুল রয়েছে সেটা কিন্তু এখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস যেটা রয়েছে সেই স্ট্যাটাসের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। এটা কিন্তু তোমাদেরকে প্রায় দিন এসে এসে কিন্তু এখানটা চেক করতে হবে তোমাদের স্ট্যাটাসটা কি দিচ্ছে। এখানে যখন পুরোপুরি সাবমিটেড হয়ে যাবে এখানে দেখিয়ে দেবে মানে তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, কোনো রকম কোনো ভুল নেই। যদি ভুল থাকে তাহলে এখানেই কিন্তু তোমার স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে এই জায়গাটায় ভুল রয়েছে, এটাকে কারেকশন করতে হবে। এরপর কি হবে, যখন এডিট উইন্ডো দেবে 23 তারিখে তখন তোমরা কি করবে, এই এডিট উইন্ডোতে এসে যেই জায়গাটা বলছে ভুল রয়েছে সেই জায়গাটা তোমরা কারেকশন করে নিতে পারবে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা তোমাদের ক্যান্ডিডেট স্ট্যাটাস কিভাবে চেক করবে, তোমরা ফোনের মধ্যেই WBHRB ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন বলে লগ ইন করবে। লগ ইন করলেই দেখো এখানে তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলেই কিন্তু তোমার পুরো ফর্মটা বেরিয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। এরপর কি করবে, স্ট্যাটাস রিপোর্ট বলে অপশন রয়েছে সেখানে চলে যাবে, ওখানে গিয়ে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশনের এখনকার স্ট্যাটাস কি রয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। যদি কোনো ভুল থাকে এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে, যদি ঠিক থাকে তাহলে এখানে বলে দেবে যে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এরকম ভাবে এসে তোমাদের স্ট্যাটাস রিপোর্টটা এসে এসে চেক করবে, কোনো কিছু ভুল থাকলে ঠিক করে নেবে। এরপর লগ আউট অপশানে গিয়ে তোমরা লগ আউট অপশানে এসে লগ আউট করে নেবে। আর তোমাদের কিন্তু আরেকটা কোয়ারিজ ছিল যে ফর্মটা ডাউনলোড করতে পারছি না বা প্রিন্ট করতে পারছি না, তো ওটা কিভাবে করতে হবে। তো ওইটার ভিডিওটা আমি নেক্সট ভিডিও তোমাদের আরেকটা নিয়ে আসবো, সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে ফর্মটা তোমরা কিভাবে প্রিন্ট করছো। কারণ আজকে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো ফর্মটা কি করে তোমরা প্রিন্ট করবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জানো যে আমি কিন্তু আমার ভিডিও শেষে তোমাদের কিছু কোশ্চেন নিয়ে আসি, যে কোশ্চেনের কিন্তু রিপ্লাই করি, যেখান থেকে তোমাদের যত কোয়ারিজ রয়েছে সেটা যাতে ক্লিয়ার হয়। আজকেও আমি কিছু কোশ্চেন এনেছি যেখানে আমি তোমাদের রিপ্লাই করব কোশ্চেনের। চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দিদি আমি ফাইনাল সাবমিট করে দিয়েছি আনরিজার্ভ ক্যাটাগরিতে, এখন EWS অ্যাড করলে কি এডিটেড টাইমে করে দিতে পারবো নাকি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে নতুন করে করব? দেখো তোমার কাছে দুটো অপশন রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে তুমি ক্যান্সেল করে আবার করতে পারো ফর্ম ফিল আপ, সেটা তোমাকে ফার্স্ট থেকে 4 স্টেপ অবধি পুরো কমপ্লিট করতে হবে। আর একটা অপশন হচ্ছে তুমি 23 তারিখে যখন এডিট উইন্ডো খুলবে তখন তুমি তোমার EWS টা অ্যাড করে দিতে পারো। আমি কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে দেখিয়েছি যে একজন আনরিজার্ভ ছিল, আমি EWS করলাম কিন্তু আমি তার ফিসটা পেমেন্ট করিনি, তো ফাইনাল সাবমিশন হয়নি। তো ফাইনাল সাবমিশন যেহেতু হয়নি তাই আমি এডিট করে তার আনরিজার্ভটা আমি EWS করে দিয়েছি। তুমি যেহেতু ফাইনাল সাবমিট করে দিয়েছো তাই তুমি এডিট অপশন মানে এডিট উইন্ডো যখন খুলবে তখন তুমি ওয়েট করো, যখন এডিট উইন্ডো খুলবে তখন ওটা EWS করে দিও। ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এসসি সার্টিফিকেট আগেরটা আছে আর ডিজিটাল প্রিন্ট বার করেছি ডিজিটাল নাম্বার দিয়ে, পুরনো এসসি সার্টিফিকেট আপলোড করা যাবে দিদি বলো? তো তুমি যখন ডিজিটাল সার্টিফিকেটটা বার করেই নিয়েছো তাহলে ডিজিটালটাই দাও, পুরোনোটা কেন দেবে, ডিজিটালটাই দাও। আর যদি তোমার ফাইনাল সাবমিশন হয়ে গিয়ে থাকে তাহলে তুমি যখন এডিট উইন্ডো খুলবে 23 তারিখে তখন তুমি তোমার ডিজিটাল সার্টিফিকেটটা আপলোড করে দেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুবার করে GNM এর মার্কশিট দিতে হবে,
সেক্ষেত্রে কি দুবারই সাপ্লি রেজাল্ট দিতে হবে? হ্যাঁ দেখো, যখনই মার্কশিটের ব্যাপার আসছে তখন মার্কশিটে যদি তুমি সাপ্লি পেয়ে থাকো, সাপ্লির মার্কশিট প্লাস পাসের মার্কশিট দিতে হচ্ছে। তাই যেখানে যেখানে তুমি মার্কশিট আপলোড করবে সেখানে সেখানে তোমার সাপ্লির মার্কশিটটাও কিন্তু আপলোড হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেপ 4 লাস্টের রেজিস্ট্রেশন প্লাস থার্ড ইয়ারের মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট, সেখানেও কি সাপ্লির রেজাল্ট দিতে হবে? হ্যাঁ, এটা আগেও আমি বললাম যে যেখানে যেখানে তুমি মার্কশিট দিচ্ছ, তুমি যদি সাপ্লি পেয়ে থাকো তাহলে মার্কশিটের সাথে কিন্তু সাপ্লির মার্কশিটও তোমাকে অ্যাড করতে হবে। সেটা তুমি যেখানেই মানে আপলোড করবে সেখানেই কিন্তু দিতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দিদি এক্সাম কি হবে? আর হলে তো গভর্নমেন্ট আগে জানিয়ে দেবে। মিনিমাম 3 মান্থস আগে সাডেনলি এক্সাম নেওয়াটা কি পসিবল? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, এই টপিক নিয়ে আমি একটা ভিডিও আনবো। এই টপিকে আমি খুব তাড়াতাড়ি একটা বড় ভিডিও নিয়ে আসবো, এই টপিকটা নিয়ে কথা বলবো। একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি এই টপিকটা নিয়ে আসবো যে এক্সাম হওয়ার চান্স কতটা রয়েছে নাকি ইন্টারভিউ হবে, এটা নিয়ে আমি কথা বলবো। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। আরো যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ফর্মটা কি করে তোমরা ডাউনলোড করে পিডিএফ বানিয়ে প্রিন্ট আউট করবে। চলো তাহলে আজকের ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।